উত্তাল বাংলাদেশ এই আবহেই রায়গঞ্জ ও হেমতাবাদ থানার লাগোয়া ঠাকুরবাড়ি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ বাংলাদেশি কারেন্সি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রায়গঞ্জ কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে ঠাকুরবাড়ি এলাকায় লুকিয়ে অপেক্ষা করছিলেন কাস্টমসের একটি বিশেষ দল। সেই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেল থামানো হয়। সঙ্গে সঙ্গে বাইকের আরোহী দুই চম্পট দেয়। কাস্টমসের গাড়ি পিছু নিলে যুবকরা রাস্তায় বাংলাদেশি কারেন্সি নোটের বান্ডিল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার হয় 2 টাকার বাংলাদেশি নোটের 60,000টি নোট, যার মোট মূল্য 1,20,000 টাকা। উদ্ধার হওয়া নোটগুলো একেবারেই নতুন এবং ব্যবহার করা হয়নি বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। আমি তো অনুজ কুমার দাস, সুপারিনটেন্ডেন্ট কাস্টমস রায়গঞ্জ। আজকে কি সাফল্য হয়েছে, আপনাদের কি অভিযান করেছেন? খুবই আনন্দের যে বাংলাদেশ কারেন্সি ধরতে পেরেছি এই অসময়ে। মোটামুটি আমরা অনেকদিন ধরেই খবর পাচ্ছিলাম এরকম চলাচল করে, প্রতিদিন শিওর হয় না। আজকেও সন্দেহ ছিল যে চলাচল করবে, যে খবর দেয় সেই অনুযায়ী আমরা ওই রাস্তায় মানে লুকিয়ে রেখেছিলাম। কারণ ভোর 4:30টায় বেরিয়েছি আমরা। আমার খবর ছিল যে ভোর বেরিয়ে যায়। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করার পর তারপরে দেখা যায় মোটরসাইকেল একটা আসছে। আমাদের খবর ছিল যে মোটরসাইকেলই থাকে, 100% খবর ছিল না, মোটামুটি একটা খবর ছিল। সেই জন্য যে আমরা ওয়েট করলাম, ওকে দাঁড়াতে বলা হলো। মোটরসাইকেলটা স্লো করলে মানে থামতে যাচ্ছে, চালাক তো ফট করে ওই অবস্থায় বেরিয়ে গেল ছুটে। তখন নোটটা কি ওদের সঙ্গে ছিল? হ্যাঁ, তখন ছিল। আমরা পিছন ধাওয়া করলাম। তারপরে নোট ফেলে দিয়ে পালিয়েছে। তারপরে প্যাকেটটা ফেলে দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলটার নম্বর ছিল না, দুদিকেই নম্বর ছিল না। আচ্ছা। হ্যাঁ, আর একজন যে পেছনে বসেছিল সে কিন্তু সিভিক ড্রেস, মানে সিভিক পুলিশের ড্রেসের মতো ড্রেস পরেছিল। সিভিক পুলিশ কিনা না ধরা পড়লে তো বলা সম্ভব নয়। কিন্তু ড্রেসটা ওরকমই ছিল। ড্রেসটা ওরকম ওই কালারের ছিল। মানে একদম ব্র্যান্ড নিউ নোট তো মনে হয় চুরি টুরি করে কেউ এই পারে করে দিয়েছে। মানে কোনো ব্যাংক থেকে হোক, টাকসাল থেকে তত সহজে চুরি হবে না, মনে আইডিয়া একটা, এটা ধরে নেওয়া যাচ্ছে। 60,000 পিস আছে, 2 টাকার নোটে আছে, প্রায় 1,20,000 বাংলাদেশ। তো আমাদের উপরে পদাধিকারী যারা আছে তাদেরকে জানিয়েছি। তারা যেরকম গাইডলাইন্স দেবেন আমাদেরকে, যদি মনে হয় যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে বলা উচিত, তাহলে সেই হিসাবে দেখবে তারা। বাংলাদেশ উদ্ধার হয়েছে, এত পরিমাণে হয়নি, অল্প হয়েছে। বিশেষ করে যারা গরু পাচার করতো, একসময় যখন গরু কাজটা আমাদের দায়িত্বে ছিল, তখন পাওয়া যেত কিছু ওদের সাথে। কিন্তু এত হিউজ প্লাস একদম ফ্রেশ কারেন্সি নোট ব্যবহারই হয়নি নোটগুলো। আমাদের মেন তো যিনি সিজ করেছেন সুপারিনটেন্ডেন্ট দিলীপ ভার্মা, ইন্সপেক্টর। আমি ছিলাম, আমাদের আরও অন্যান্য আমাদের যে হাবিলদার আছে সুকান্ত বরণ, উনি ছিলেন, আরও অন্য স্টাফ হেল্পিং ছিল।